মুড়ো ভাই আজকে বিরাট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি গোশ রান্না করে এই বাড়ির ভিতর থিয়ে দিয়েছি ফ্রিজি, সে গোশ কিনা চুরি করে খেয়ে ফেল দিয়েছে। এই জন্য এবার আমি রুমে রাখি নাম্বার ও গোশ হাত দিন আমি দেখুন আপনি কোথায় গোশ দিয়েছেন। তো গোশটা খেয়েছ কিনা? গোশ খেয়েছে যে খেয়েছে আজকে বিচার হবে। ধরেন ধরেন মোনাজাত ধরেন। আল্লাহ আমিন আল্লাহ আমিন। আল্লাহ এই বাটখারা কাঁচা ঝাল রসুন শুকনো ঝাল পেঁয়াজ কেটে কত সুন্দর করে এই মাংসটা রান্না করেছে, এই মাংস যে চুরি খেয়েছে তা তুমি ধরিয়ে দিও আল্লাহ আমিন। এবং সে যখন রান্না করবে তার মাংস যেন আরো হারিয়ে যায় আল্লাহ আমিন। এবং এই মাংস যে চুরি করে খেয়েছে তার বউ যেন শখের নারী যেন পরকে লিপ্ত হয়। হুজুর এবার জায়গা বানে মেরেছে হুজুর। আইটা ভাইটা কথা কান কি কর দুটো গোশের ব্যাপারই তো আমি আমার তরকারি ছিল না, আমি 2 পিস খাইছি। হ্যাঁ 2 পিস খাইছি বন্ধুত্ব না। মোনাজাত এই পর্যন্ত শেষ, চোর ধরা পড়ে গেছে। এরা মোনাজাত কার কার লাগবে খবর দিবেন। এই ভাই গোশ চুরি করে খাইছ কি করতে তাই ক। ভাই দেখেন আমার কাছে কলি তোর আমি দিই না। গোশ কবে দিইনি, গোশ চুরি করে খেয়েছেন আপনি। ভাই আমার তরকারি পড়ে গিয়েছে, আমি 2 পিস নিয়েছি, তাই বলি যে আপনি এরকম করে আপনার কাছে বিচার দেবেন, বউ যেন শখের নারী যেন হারিয়ে যায়। আমার শখের নারী আমি ভালোবাসি। তো সেই থেকে আমরা জিজ্ঞেস করছি আপনি বলতে পারেননি। লজ্জা জ্বালায় বলি না কেরম কুকুর কান্ডালি করে তোরের আমার লজ্জা। কুকুর কান্ডালি ওর স্বভাব তো ভালো নয় ভাই, কথাবার্তার অ্যাঙ্গেল ভালো নয় ভাই। এর জন্য মনে করেন যে আমি কইনি ভাই যে খাইয়ে ফেলেছি, এখন যাই হোক যে কোনো কাজে ধামাচা পাবি, কিন্তু আপনি যাই হোক মনে এই আমার কাছে কলি আমি দিই না গোশ। আরে তুই তো- বাবা তুই তো সপ্তাহে একদিন রান্না করিস আর একদিন আমার কাছে চাইছে খা। যাই হোক হইলে মাফ কর এবার ভাই। সকিনার কি হবে? সেগুলো শিগগির আল্লাহর কাছে একটা মোনাজাত করে ধরেন যে মাবুদ ভুল করে ফেলেছে, সোর মাপ চাচ্ছে, কিন্তু তার শোকে না যেন তার সংসারে থাকে। মোনাজাত ফেরত হয় না শোনা। খালি কি বিবাদে পড়ে যাবেন না, সকিরা চলে যা। আমার নতুন করে আর একটা কোশ্চেন। টেনশনে ফেলে দিলি আমার। কি করে